মরুভূমির দেশ সৌদি আরবে আর মাত্র কদিন পরই পবিত্র ঈদ উল ফিতর। 18 মার্চ থেকে শুরু হওয়া 4 দিনের সরকারি ছুটিতে খুশি প্রবাসীরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মাঝেও আসন্ন ঈদকে কেন্দ্র করে বাংলাদেশিদের পরিচালিত দোকানগুলোতে কেনাবেচা জমে উঠেছে। জামা কাপড় থেকে শুরু করে বাংলাদেশি খাবার ও মশলার চাহিদা বর্তমানে আকাশচুম্বী। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের কারণে কিছুটা ম্লান এবারের ঈদ আনন্দ। অনেকের বাড়ি ফেরার পরিকল্পনা থাকলেও কয়েকটি রুটের আকাশপথ বন্ধ থাকায় ভেস্তে গেছে এবারের ঈদযাত্রা। কিছুটা দুশ্চিন্তায় পড়েছেন দেশে থাকা স্বজনরাও। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সৌদি আরবে সরাসরি কোনো প্রভাব না পড়লেও ঈদের আনন্দের মধ্যেও রয়েছে দুশ্চিন্তা। আমরা সৌদি আরব দীর্ঘদিন যাবত আছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই সৌদি আরবে কোনো সমস্যা নেই যুদ্ধের, এবং আগামীতে হবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন। তো দীর্ঘমেয়াদী হইলে হয়তো ব্যবসা বাণিজ্যের, আমার দুবাইয়ের ব্যবসা বাণিজ্যে একটা বড় আকারে এফেক্ট আসছে। আমি চাই যে সৌদি আরবটা যেন না আসে। আমার প্রতিষ্ঠানের নাম ফ্লাই সিটি। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা। ফ্যামিলি সহ যারা এখানে পরিবার পরিজন নিয়ে আছেন, কেনাকাটা ঈদের যে আনুষঙ্গিক ব্যাপার আছে সেগুলো আমাদের চলতেছে আলহামদুলিল্লাহ। তবে বাংলাদেশে যারা আছে সবাইকে মিস করতেছি, পরিবার পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে। আমি আমার মতো করে বলতে পারি আমার বেশ ইনভেস্ট করা আছে, আমার মতো অনেকেই বিলিয়ন রিয়ালসের উপরে ইনভেস্ট করা আছে। তারা সেইভাবে রেভিনিউ পাচ্ছে না বিকজ অফ এই যুদ্ধ অবস্থা। তো দেশবাসীর কাছে, সবার কাছে আমাদের আকুল আবেদন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই অবস্থা থেকে যত শীঘ্রই উত্তরণ হতে পারি। সব বাধা কাটিয়ে প্রবাসীরা তাদের কষ্টের অর্জিত অর্থে আপনজনের মুখে হাসি ফোটাতে ব্যস্ত। অনেকেই দেশে থাকা স্বজনদের জন্য ঈদের টাকা পাঠিয়ে মুখে হাসি ফোটাচ্ছেন পরিবার পরিজনদের। প্রবাসের এই ঈদ বাজার কেবল কেনাবেচাই নয়, বরং হাজার মাইল দূরে থাকা এক টুকরো বাংলাদেশকেও তুলে ধরে সৌদি আরবের বুকে। প্রবাসী ঈদ নিয়ে কথা, ঈদ নিয়ে আনন্দ। আসলে আমরা প্রবাসীদের ঈদ আনন্দ বলতে কিছু নেই। আমাদের ঈদ আনন্দ হচ্ছে আমাদের দেশ, আমাদের সন্তানরা, এরা দেশে ভালোই আছে। দেশে এদের ঈদের সেলামি পাঠিয়ে দিয়েছি, এরা আনন্দ করবে। এদের আনন্দেই আমরা আনন্দিত। বাংলাদেশে ফোন করি তখন মনটা অনেক বড় হয়ে যায়। আমাদের ছেলে সন্তান, মা বাবা, যার যে স্থান, যে অবস্থা দেখলে বুকটা ফেটে যায়। কি করব, আমরা প্রবাসী, আমাদের কোনো কিছু করার নাই। আমরা সারাদিন রুজি রোজগার করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সার্বক্ষণিক চেষ্টা করে থাকি, এবং দেশের রেমিটেন্স যেন আর এগিয়ে যায় সেই প্রত্যাশাও আমরা করে থাকি। আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানে মিলিয়ন টাকা ইনভেস্ট করছি এই বছর রোজাতে ব্যবসা ভালো করার উদ্দেশ্যে, কিন্তু যুদ্ধের কারণে আমরা ব্যবসা ভালো কোনো সুফল পাচ্ছি না। এখন দেশবাসীর কাছে দোয়া চাই, সামনের যে বাকি দিনগুলো আছে, দিনগুলোতে যেন আমরা সুফল পাই এবং কি ব্যবসা ভালো করতে পারি। এবার আমি আশা করছিলাম ভালো একটা বিজনেস হবে, কিন্তু দুর্ভাগ্য বিষয় আজকে আমাদের ইরান এবং আমেরিকা এবং ইসরায়েলের একটা যুদ্ধের কারণে আজকে আমাদের ব্যবসা বাণিজ্য একটু সমস্যা হয়ে গেছে। তো আশা করতেছি সামনে আর কয়েকদিন আছে ব্যবসা, ওই দিনগুলোতে ভালো হবে মনে করি আর কি। ক্রেতাদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। বিশেষ করে রিয়াদের বাথা ও জেদ্দার সারাফিয়া এলাকায় প্রবাসী বাংলাদেশিদের তৈরি পাঞ্জাবি লুঙ্গি আর দেশি থ্রি পিসের চাহিদা এবার চোখে পড়ার মতো। দেশি পণ্যের পাশাপাশি সুগন্ধি ও আতরের দোকানেও ভিড় বাড়ছে প্রতিদিন। সব মিলিয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সৌদি আরবের ঈদ বাজার এখন বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়েছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।